আমি রাহুলদার বোন হিসেবে এবং একজন অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রির শুধু এইটুকু চাই সত্যিটা জানতে। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল সেই হয়েছিল, আমরা ভীষণই দুঃখিত। আমার মনে হয় সবাই এবং সাধারণ মানুষও ভীষণ দুঃখিত এই সিচুয়েশনটা নিয়ে। আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন, উত্তর এখনো অধরা। জাস্টিস ফর রাহুল পথে নেমেছেন শিল্পী কলাকুশলীরা। কৃষ্ণেন্দু। একদমই তাই, তাদের একটাই দাবি, তারা বিচার চান। তাদের সহকর্মী যেভাবে প্রাণ হারিয়েছেন এবং মৃত্যুর 6 দিন পরেও তার প্রকৃত কারণ জানা যাচ্ছে না, উল্টে পরস্পর বিরোধী মন্তব্যে বিষয়টা আরও জটিল হচ্ছে। পরস্পর বিরোধী বয়ান একাধিক উঠে আসছে, যেখানে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। সেখানে কি করে মারা গেল একটা তরতাজা 43 বছরের ছেলে, এটাই হচ্ছে প্রশ্ন তুলছেন তারা। আমরা আরও একবার ছবিটা দেখাবো। মিছিল টেকনিশিয়ান স্টুডিও থেকে বেরিয়ে রাস্তায় বেরিয়েছে, টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছ থেকে, এখান থেকে রাধা স্টুডিও পর্যন্ত যাবে। প্রত্যেকের হাতে বা অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি রাহুলের সাদা কালো ছবি, এবং সেই ছবিতে তারা লিখছেন জাস্টিস ফর রাহুল, অর্থাৎ রাহুল তার বিচার চান। তুমি জানো যে কিছুক্ষণ আগেই থানা থেকে বেরিয়েছেন প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী, এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং ঠিক সেই জায়গা থেকে তারা অপেক্ষা করছিলেন। তারা থানা থেকে বেরোনোর পরেই রাহুলের এখানকার সহকর্মীরা তারা এইভাবে মিছিল শুরু করেছেন।